হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি আমরা সবাই। বাসি কাজ শেষ করে নিয়েছি, শুধুমাত্র একটা কাজ বাকি আছে, সেটা হলো বিছানা ফোল্ড করা। কারণ ওর বাবা জাস্ট এক্ষুনি উঠলো, জানো তো, উঠে পড়ে সে পাশে গেল ফ্রেশ হতে, তারপরে গিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সেই জন্য বিছানাটা ফোল্ড করা হয়নি, কিন্তু এখন বেজে গেছে সকাল 8টা। তো আমি তাহলে এখন বিছানা ফোল্ড করব না, কারণ আমি এখন কি করব বলো তো, নাস্তা বানাতে যাবো। এই শোনো মা, কোথায় যাচ্ছিস? বাবা গেছে, আয় একটুকুনি পরে যাবি, আয় পালিয়ে একটুকুনি পরে যাবি। একসঙ্গে দুজন মিলে উঠেছে, সেই জন্য আর্জেন্ট পেয়ে গেছে দুজনকে, ঠিক আছে? তো ওর বাবা জাস্ট এক্ষুনি উঠে গেল, তারপরে ইয়ে চলে যাচ্ছে জল খেয়ে। আমি বলছি একটুকুনি দাঁড়া, কিন্তু তোর সইছে না, আর্জেন্ট দুজনের পেয়ে গেছে। একটুকুনি দাঁড়া, তোর বাবার তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে সোনামা? হ্যাঁ আরে সোনামা, পরীক্ষাই ছিল কালকে? হ্যাঁ কালকে পরীক্ষা হয়নি, আজকে হবে। তাহলে আমার মেয়েটার চুল বলতে বলতে কত বড় হয়ে গেল, দেখেছো? এবার বানতে হয়ে গেছে সোনামা। আর চুল কাটবি? হ্যাঁ আর চুল কাটবি না না সোনামা? হ্যাঁ এখানে কর্ণাটকে তো ছোট্ট ছোট্ট মেয়েদের চুল থাকে, এত বড় বড় চুল থাকে। তো আমার মেয়ে দেখেছ, আর আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে। তো 4-এ পড়ার পরে যে এইটুকুনি এইটুকুনি চুল, তো সবাই কিন্তু একে লাগায়, টিচার পর্যন্ত ওকে লাগায়। মা 5 ক্লাসে আমাদের স্কুলে 2 চুটি মেরে আসে। 5 ক্লাসের স্কুলের মেয়েরা 2 চুটি মেরে আছে, মানে 2টো চুটি মেরে আছে। মেয়ের শর্টকাট কথা বুঝে নিও একটু। 6 ক্লাস 7 ক্লাসটাই আমার মতো। হ্যাঁ 6 ক্লাস 7 ক্লাসরা তোমার মতো কেউ নেই, নেই অনেকজন আছে আমার মতো। না, ফটো তুলে নিয়ে আসবি, দেখি আমি দেখবো। আমার মাটা ঘুম থেকে উঠে পড়েছে। আমার মার সঙ্গে এতক্ষণ কথাটা বলছি, এই জন্য ওয়েটিং লিস্টে একে রেখেছি, কারণ ওর বাবা গেছে বলে, সেই জন্য। কেন পড়া আছে তো? তাহলে পড়তে বসবি? দিন থেকে যে ম্যাডামের হোমওয়ার্ক লিখছি না, লিখে দেবো না। তাহলে লিখে দাও বাবা, তাড়াতাড়ি যা। পড়তে বসার কথা বলছে যখন, কেন না বলবো? আমিও একটা বুদ্ধিমান, যা। আর আমি আজকে সকালবেলা নাস্তা কি বানাবো জানো তো? এই দেখো, কালকে রাতের বেলা ভাত বানিয়েছিলাম, এতগুলো ভাত আছে। আজকে পুলিয়োগরে বানাবো। কয়েকবার চিত্রান্ন বানিয়েছি, কিন্তু পুলিয়োগরে বানানো হয়নি। আর আমার মেয়ের আর আমার দুজনের ফেভারিট, তার বাবার বিশেষ একটা ফেভারিট নয়, কিন্তু দিলে খেয়ে নেবে, ঠিক আছে? তো খায় না যে সেরকম না, খায়, কিন্তু সেরকম একটা প্রিয় না তার কাছে, ঠিক আছে? কারণ পুলিয়োগরেতে টক দিতে হয়, তেঁতুল জল দিতে হয়, সেই জন্য। তো টক যেখানে, ওর বাবা সেখানে নেই। টক যেখানে, মা আর মেয়ে দুজনেই কিন্তু সেইখানে। তো চিত্রান্নটা কয়েকবার বানিয়েছি বলে সেই জন্য আজকে আর বানাবো না, একটু আলাদাভাবে ওকে খেতে দেবো বলে, সেই জন্য কি আজকে পুলিয়োগরে বানাবো। পুলিয়োগরে বানানোর জন্য এখানে সমস্ত সস করে নিয়েছি, রসুনটা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজও ছোট্ট ছোট সাইজের 2টো দিয়েছি। আর এইটা হলো সেই মশলা যেটাতে সব কিছু আছে, সর্ষে আছে, গাজর আছে, বাদাম আছে, পুলিয়োগরে মশলাতে আরও হলদি আছে, অনেক কিছু, মানে লঙ্কা, হলদি, লবণ সব কিছু কিন্তু এই মশলাটাতেই আছে, আমার কিছু দিতে হবে না। উপরে শুধু খালি দেওয়ার জন্য অল্প সরষা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর মেন কথা হচ্ছে পুলিয়োগরেতে তেঁতুল জল দিতে হবে, সেই জন্য একটা তেঁতুল ভিজিয়ে নিয়েছি। আর একটা জিনিস লাগবে, সেটা হলো কারি পাতা। কিন্তু এখন কারি পাতা যেহেতু দেবো না, আনতে যাব না, আনতে যদি যাই তাহলে এখানে কড়াই পুড়ে যাবে। তো সেই জন্য প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম এক সাইডে, তারপরে এক সাইডে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সর্ষে, তারপরে এক সাইডে দিয়ে দেব পুলিয়োগরে মশলা, তারপরে এক সাইডে দিয়ে দেব পেঁয়াজ। আমি এই রকমই করি, দিলে একসঙ্গে ফ্রাই হয়ে যায় একই টাইমের মধ্যে, ঠিক আছে? তো এখানে পুলিয়োগরে মশলাটা ফ্রাই করব, এখানে একটু এইরকম নাড়াচাড়া করব শুকনো লঙ্কা আর সরষা, আর এপাশে হালকা নাড়াচাড়া করব রসুন, আর এপাশে পেঁয়াজ নাড়াচাড়া করব, দিলে একসঙ্গে হয়ে যাবে। এবার নিয়ে আসবো ঝটপট করে কারি পাতা। কারি পাতা নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। এবার অল্প কারি পাতা দিয়ে দেবো মাঝখানে। এবার একসঙ্গে নাড়াচাড়া করব সমস্ত মশলা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই দেখো মশলাটা রেডি হয়ে গেছে। এবার উপরে দিয়ে দেব তেঁতুল জল। তেঁতুলটা এক্ষুনি চটকে দিলাম, দিয়ে দেব তেঁতুল জল।
এখানে একটু ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি, আর এইখানে রান্না করছি বলে এপাশে গ্যাসে ওর জন্য জল গরম করেছি। তো চলো এক গ্লাস জল দিয়ে আসি। সোনামা আর আমি দুজন খেয়ে নিয়েছি, শুধু বাকি আছে ওর বাবা। তো সেই জন্য ওর বাবার জন্যই এখনই জলটা গরম করলাম। ওর বাবা ফ্রেশ হয়ে চলে এসেছে, মনে হচ্ছে রেডি হচ্ছে। আমি বললাম যে জলটা খেয়ে যাও তারপরে রেডি হবে, কিন্তু না শোনেনি। তুমি রেডি হচ্ছ? জলটা যে নিয়ে এসেছিলাম তোমার জন্য গরম জল, ঠিক আছে এরকম করে নিয়ে নাও। হে বাবা, ওকে জল দিয়ে আস্তে আস্তে এপাশে মশলাটা রেডি হয়ে গেছে পুরো। এবার দিয়ে দেবো ভাত। মনে হচ্ছে এতগুলো ভাত দিলে অনেক বেশি হয়ে যাবে, অল্প অল্প করে ভাতটা দেব, তারপরে মিক্স করব, তারপরে দেখব যে তিনজনের মান হয় নাকি, না হলে সেখান থেকে ভাত নিয়ে মিক্স করে নিয়ে তিনজনের মানই নেব। মিক্স করা হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবো, ততক্ষণে ধনে পাতাটা কেটে নেব। ফাইনালি পুলিয়োগরে বানানো হয়ে গেছে, উপরে দিয়ে দেবো ধনে পাতা। আরে ধনে পাতা দিতে দিতে ওর বাবা এসে দেখে গেল, বলছে এখনো পর্যন্ত কি নাস্তা বানানো হয়নি না কি? আমি বললাম না, আর একটু বাকি আছে। দিয়ে কি বললো জানো তো? বললো তাহলে আমি গেলাম তাহলে শুয়ে পড়তে। শুয়ে পড়েছে না কি না, রেডি হয়ে নিয়ে বলছে আমি শুয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের দুজনের জন্য প্লেটে সাফ করে নিয়েছি। সোনামা রেডি হয়ে এলো, এই না দুজনের জন্যই দিয়েছি। স্পুন দেবো না কি গো? স্পুন দেবো? আচ্ছা, হাতে খাই নম্বর চানাচুর করি। তুমি পুলিয়োগরের উপরেও চানাচুর নেবে না কি গো? হে ভগবান, হ্যাঁ বলছে হ্যাঁ 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 দাও হ্যাঁ হ্যাঁ পুলিয়োগরে কেন রে? পুলিয়োগরের উপরে চানাচুর খেলে ভালো। তার মুখ দেয়, হ্যাঁ তোর বাবা খেতে ভালোবাসে তাই চাইছে, তুই না খাবি নেই? হ্যাঁ ও যা, ঠিক আছে খাওয়া শুরু করো, আমি যাচ্ছি নিয়ে আসবো। হ্যাঁ ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো, আলাদা খেয়ে নেবে, ঠিক কথা বলেছো। এবার খা, আলাদা খা। হ্যাঁ দেখো বসে পড়েছে, বসে পড়েছে। বাবা খাইয়ে দেবে, সে তুমি চানাচুর দাও আর শসা দাও। শসা দেবো একটু? হ্যাঁ শসা দেবো নাকি? শসা দেবো? হ্যাঁ ঠিক আছে তাহলে। এক সাইডে দিল চানাচুর, তাকে দেবে না বলে। যাই হোক, এখন একটু শান্তি পেলাম, কারণ টাইম টু টাইমে দুজনকেই পাঠিয়েছি। সোনামাকে স্কুলে পাঠিয়েছি আর ওর বাবাকে কাজের কাছে পাঠিয়েছি। তো চলো এবার আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো, একটা সবজি বাড়িতে ছিল না কালকে সন্ধ্যেবেলা, ওর বাবা কাজে থেকে আসার পরেই কিন্তু আমরা গেছিলাম সবজি আনতে। তো ভেন্ডিটা কালকে রাত্রেবেলায় রেখে দিয়েছিলাম, তো এখনই রেখে দিলাম। ভেন্ডি এনেছি, বাবা ভেন্ডি আধা কেজি 30 টাকা, 60 টাকা কেজি জানো তো, সেই জন্য আধা কেজি এনে ভেন্ডিটা রেখে দিয়েছি। ভেন্ডিটা তো তোমাদেরকে দেখালাম সবজির মধ্যে। সবজি, সমস্ত সবজি রেট প্রচণ্ড রেট, এই বৃষ্টিতে তো সেই জন্যই রেটটা প্রচণ্ড হয়েছে। আর এখানে দেখো উচ্ছে এনেছি, অনেকদিন পর বাড়িতে সাদা উচ্ছে এনেছি। এখানে কিন্তু 2-3 রকমের উচ্ছে পাওয়া যায়, ঠিক আছে? তো এটা সাদা উচ্ছে, আর একটা পুরো গ্রিন কালারের আছে, এটাও গ্রিন কালারের কিন্তু এটা হালকা, আর একটা ডার্ক গ্রিন কালারের আছে। আর এপাশে দেখো কত রকমের সবজিটা কিনেছি, দেখতে পাচ্ছ? অল্প অল্প করে প্রায় বলতে গেলে সমস্ত রকমের সবজি কিনেছি। ওলকপি, বেগুন, গাজর, কুঁদলি সেখানে 2 রকমের কুঁদলি উঠেছিল, ঠিক আছে? তো এই রকমের কুঁদলিটা দেখো পুরো পটলের মতো দেখতে, তাই না? তো এই কুঁদলিটাই এনেছি। কুঁদলিটার টেস্টটাও খুবই সুন্দর, এটা হাইব্রিড কুঁদলি। আর একটা আছে ছোট্ট ছোট্ট কুঁদলি, এইটুকুনি সাইজের কুঁদলি, সেটা কিন্তু দেশি কুঁদলি বলে, ঠিক আছে? তো কুঁদলি, আর এখানে মূলো, আর এনেছি টমেটো। বাবা টমেটো মাত্র আধা কেজি এনেছি, কারণ 50 টাকা কেজি হয়ে গেছে টমেটো, সেই জন্য যেখানে 40 টাকা কেজি যেইখানে যে বলেছিল সেইখানেই এনেছি আধা কেজি টমেটো 20 টাকা দিয়ে, ঠিক আছে? তো টমেটো আর কুঁদলি, আর একটা বড় একটা কুমড়ো আছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু তা এর নিচে আরো একটা সবজি কি আছে বলো তো? শসা আছে, শসা কিনেছি জানো তো, অনেকদিন পর কিন্তু বাড়িতে শসা কিনেছি, সেটাও মানে ছোট্ট ছোট্ট শসা। সে শসাগুলো খেতে না খুবই সুন্দর, মিষ্টি লাগে শসাগুলো খেতে। এই দেখো, এই শসাগুলো দেখেছো, পুরো ডার্ক গ্রিন কালারের শসা। এই শসাটা খেতে খুবই ভালো লাগে। আর এনেছি বেগুন, আরও কিন্তু সবজি কিনেছি, ঠিক আছে? তো দাঁড়া, ওলকপিটা তুলে নিয়েছি। এবার আর অন্য সবজিটা তোমাদেরকে দেখাচ্ছি। কালকে
সন্ধ্যাবেলা যে ওর বাবা কাজে থেকে আসার পরে যে গেছিলাম, তারপরে রাত্রেবেলা এসে ধুয়ে সমস্ত রেখেছি। এইখানে জল ঝরেছিল না বলে রাত্রেবেলা যেরকম সেরকম করে রেখে দিয়েছি। এক্ষুনি কিন্তু এক একটা করে ফ্রিজের মধ্যে ভরবো। এখনো পর্যন্ত জল ছিল হাতে, দেখো ওই যে ডালাটা ধরেছিলাম হাতে জল। আর এপাশে এনেছি লঙ্কা। লঙ্কাটা কিন্তু আজকে সকালবেলা এনেছি, ঠিক আছে। ওখানে কাঁচা লঙ্কা আনতে ভুলেই গেছি, বাড়িতে লঙ্কা ছিল না, সেই জন্য এইখানে যে সবজিওয়ালা যে আসে এইখান থেকে শুধুমাত্র লঙ্কা নিয়েছি। আর এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কিরকম প্রচন্ড ঝাল। এই লঙ্কাগুলো একটা খেলে না আমার বাবার নাম ভুলে যাব আমি, এত ঝাল জানো তো। তো 10 টাকার ঝাল এখানে কিনেছি। সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে বলে সেই জন্য 10 টাকার ঝালও খুব কম দিয়েছে এখানে। আরো 10 টাকার ঝাল পেয়েছি বলো এই দেখো, দেখেছো, নালে এর থেকে 10 টাকার ঝাল কিন্তু বেশি দিত, কিন্তু দাম বেশি হয়ে গেছে বলে 10 টাকার ঝাল এইটুকুনি দিয়েছে। তারপরে কিনেছি দেখো ধনে পাতা। ধনে পাতা একটা জায়গায় 10 টাকার দুটো, একটা জায়গায় 10 টাকার তিনটে, একটা জায়গায় 10 টাকার চারটে, কিন্তু আমি কিনেছি একটা জায়গায় 10 টাকার তিনটে। কারণ যখন আমি তিনটে কিনে নিয়েছিলাম বাজারের কাছে, তারপরে জানতে পারলাম আর একটা জায়গায় 10 টাকার চারটে ধনে পাতা বান্ডল দেবে। তো যখন কিনা হয়ে গেছে তখন আর সেই জন্য আর বেশি করিনি। এই দেখো এটা ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু ভালোভাবে বাছতে হবে, বেছে তারপরে ধুয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো। কালকে এইটুকুনি কাজ করেছি, আমার এমনি শরীর অসুস্থ, পুরো শরীরটাই ব্যথা বলতে গেলে। তার ভিতরে এসে রান্না করে এতগুলো সবজি বের করে ধুয়ে পরিষ্কার করে রাখতে রাখতে হয়ে গেছে কাল রাত 10:30 11টা হয়ে গেছে জানো তো। সেই জন্য ধনে পাতাটা যেরকম ছিল সেই রকম একটা কভারের মধ্যে ভরে দিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আজকে যে সকালবেলা নাস্তা বানিয়েছিলাম না, বের করে নিয়ে এসেছি জানো তো। তো এইখানেই রেখেছি, আর ভিতরে বের রাখবো না, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপরে গিয়ে রাখবো। তারপরে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো কুমড়ো। কুমড়োটা কত বড় দেখেছো, বাহ, প্রায় বলতে গেলে 3 কেজি সাইজের কুমড়ো হবে। তো কুমড়োটা নিয়েছে কিন্তু 40 টাকা, ঠিক আছে। তো 3 কেজি কুমড়োর দাম নিয়েছে 40 টাকা। 50 টাকা বলেছিলাম, বললাম এত বড় একটা কুমড়ো নিচ্ছি, 10 টাকা একটু কম করো। তো 10 টাকা কম করেই আমাকে 40 টাকাতে এত বড় একটা কুমড়ো দিয়েছে। আরো এনেছি আলু আর পেঁয়াজ। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আলু আর পেঁয়াজ কতগুলো এনেছি। একটা সময় কিন্তু বাড়িতে কোনো সবজি ছিল না, একটাও সবজি ছিল না, কিন্তু এখন দেখো কতগুলো সবজি দেখতে পাচ্ছ। ভীষণ খুশি লাগছে, কারণ বাড়িতে রান্না করার সমস্ত সজ থাকলে না খুবই ভালো লাগে আর আনন্দও লাগে রান্না বান্না করতে জানো তো। কিন্তু যখন রান্না করতে আসবো কিছু থাকবে না, একটা থাকবে দুটো জিনিস থাকবে না, তখন কিন্তু মুডটাই অন্যরকম হয়ে যায়, কি বলো, ঠিক বলছি না? চলো এবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি আলু, রসুন আর পেঁয়াজ। দেখতে পাচ্ছ এটা 100 টাকার 5 কেজি পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখো খুবই সুন্দর সুন্দর পেঁয়াজ। এখানে জায়গা নেই বলে সেই জন্য এইখানে মেলিয়ে রেখেছি। এই দেখো এই জায়গাটাও কিন্তু ফাঁকা ছিল, সেই জন্য এইখানে মেলিয়ে রেখেছি। আর এনেছি রসুন। রসুনটা কিন্তু এখানে আধা কেজি 50 টাকা। এই দেখো রসুনগুলো কিন্তু খুবই ভালো রসুন, দেখেছো। রসুন শেষ হয়ে গেছিল, রসুনের মধ্যে ছিল এইটুকুনি রসুন, বাটিতে যে এইটা রেখেছি এইটুকুনি রসুন ছিল, সেই জন্য কালকে এনেছি আধা কেজি রসুন। আর এমনি আলু নেয় 40 টাকা কেজি, কিন্তু আমি একটা দোকানে সব সময় কিনি বলে সেই জন্য আমাকে দিয়েছে 100 টাকার 4 কেজি আলু। আর এ পাশে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আগেকার পেঁয়াজ। তো তারপরে পেঁয়াজটা এনেছি কালকে এতগুলো পেঁয়াজ, তার মানে দেখেছো ঘর ভর্তি সবজি, ঘর ভর্তি এখানে আলু পেঁয়াজ, কত খুশি লাগছে। এবার এক জায়গায় সবজি রেখে তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো কালকে আলু পেঁয়াজ রসুন নিয়ে এতগুলো সবজি কিনেছিলাম, মনে হচ্ছে দেখে যেন এখনই সবজি দোকান খুলে ফেলেছি। যাই হোক ওর বাবা ছিল বলে একসঙ্গে গেছি আর একসঙ্গে চলে এসেছি, না হলে এতগুলো সবজি আমাকে একা হাতে নিয়ে আসতে হতো। প্লাস সার্কেল থেকে মানে বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে ব্যাগ হাতে করে নিয়ে আসতে হতো। হাতের অবস্থা তো খুব খারাপ, তোমরা তো সেটা দেখেই বুঝে নিয়েছো। ভীষণ কষ্ট পাই চিকেনগুনিয়াটা হলে। তবুও সকালবেলা উঠে সমস্ত কাজ সারতে হচ্ছে, আরও কাজ বাকি আছে। সকালবেলা তো নাস্তা তো বানানো হয়ে গেছে, দুপুরবেলার জন্য রান্না করিনি। কালকে দুপুরবেলা যে আলু দম বানিয়েছিলাম অল্প আছে। আজকে ভাবছি যে উচ্ছে ভাজি করব। ওর বাবা উচ্ছে ভাজি খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে সাথে মা মেয়ে দুজনে, সেই জন্য 2-3টে আলু দিয়ে আজকে উচ্ছে ভাজি করব। অবশ্য এতগুলো ভাজি করব না, একটা কিংবা দুটো রেখে দেবো, কারণ ও চচ্চড়ি খেতে ভালোবাসে সেই জন্য।
তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।